لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত খিদিরপুর হায়াতুন রহমানিয়া মাদ্রাসার আজকের জলসার বিজ্ঞাপিত সভাপতি সাহেব, সঞ্চালক, মঞ্চে উলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এবং সমাবেশকে শ্রোতমণ্ডলী, জবানিকার অন্তরালে আমার স্নেহময়ী মা এবং বোনেরা, যাবতীয় স্তব ও স্তুতি গুণগান সেই মহান সত্তার নিমিত্তে, যে মহান সত্তার প্রশংসা অনাদি অনন্ত কাল ধরে শেষ করা যায়নি, যাচ্ছে না এবং যাবে না। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রাণীবিদদের তথ্য অনুযায়ী প্রায় ৮৭ লক্ষ প্রজাতির প্রাণী বর্তমান পৃথিবীতে। এই ৮৭ লক্ষ প্রজাতি প্রাণীর মধ্যে মহান রব্বুল আলামিন মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব শ্রেষ্ঠত্বের মানদণ্ডটা কি। শ্রেষ্ঠত্বের মানদণ্ড যদি আমরা পর্যালোচনা করতে চাই তাহলে আমরা মানুষ হিসাবে এক কথায় উত্তর দিব, সেটা আমাদের জ্ঞান। এটাই আমাদের উত্তর, সারা পৃথিবীর মানুষের এটাই উত্তর। কিন্তু মহান রব্বুল আলামিন একটু ভিন্ন কথা বলেছেন। শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠত্বের মানদণ্ডে তারাই যাদেরকে মহান রব্বুল আলামিন ৩ শ্রেণীর মানুষকে আলাদাভাবে বেছে নিয়েছেন। কি বলেছেন? মানুষকে আশরাফুল মখলুকাত করেছেন, সেই মানুষকেই মহান রব্বুল আলামিন উলাইকা কাল আনাম বললেন। তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু যত রকমের নিকৃষ্ট প্রাণী, তাদের চাইতে সবচাইতে নিকৃষ্ট। কাদেরকে বললেন? ৩ শ্রেণীর মানুষকে বললেন। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। মহান রব্বুল আলামিন বলছেন, যাদের হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, অন্তর দিয়েছি, চেতনা দিয়েছি, মেধা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, এই সব জ্ঞানগুলোকে যারা আমি স্রষ্টা আমার সম্পর্কে সঠিক ধারণা, সঠিকভাবে তাদের হৃদয়ঙ্গম করে না,
তাদের কথা বললেন। যাদের চোখ দিয়েছেন, চোখ থাকতে যারা সঠিকটা দেখে না, যাদেরকে কান দিয়েছেন, কান থাকা সত্ত্বেও যারা সঠিকটা শ্রবণ করে না, মহান রব্বুল আলামিন তাদেরকে উলাইকা কাল আনাম বললেন। এই চতুষ্পদ জন্তুর ন্যায় বলে ক্ষান্ত হননি মহান রব্বুল আলামিন। তারপরে আবার বললেন বালহুম আজালু, বরং তার চাইতে নিকৃষ্ট। তো যে মহান রব্বুল আলামিন আজ এই পবিত্র মাহফিলে পবিত্র আল কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য, সত্যকে মেনে নেওয়ার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তা নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বর্তমানে ধারাপৃষ্ঠে গোটা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 820 কোটি মানুষ। এই 820 কোটি মানুষ, কেউ কোথাওকার প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, মন্ত্রীরা আছেন, অধীনস্থরা আছেন, নারী আছেন, পুরুষ আছে, আবাল আছে, বৃদ্ধ আছে, বনিতা আছে, হিজড়া আছে। এই গোটা পৃথিবীতে যত মানুষ আছে, চাই সে কালো হোক, ধলো হোক, ছোট হোক, বড় হোক, পৃথিবীতে যত মানুষ আছে, মানবতার কল্যাণের জন্য যে মহাত্মা মহামানব, যদি আমরা বিচার বিশ্লেষণ করি, এই পৃথিবীতে যুগে যুগে কালে কালে বহু মনীষী মহামনীষী পৃথিবীকে ধন্য করেছেন, কিন্তু একজন মহাত্মা মহামানব যার চরিত্র যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাবো একজন পুরুষ এবং নারী বৈবাহিক সূত্রে কিভাবে আবদ্ধ হবে। যদি আমরা এখান থেকে পর্যালোচনা করি, তাহলে প্রতিটা পরতে পরতে কিভাবে তাদের দাম্পত্য জীবন হবে, কিভাবে বৈবাহিক জীবন শুরু হবে, কিভাবে তাদের দাম্পত্য জীবন শুরু হবে, কিভাবে সেই পরিবারের সন্তান আসবে, সেই সন্তান কিভাবে ভূমিষ্ঠ হবে, কিভাবে তার তাহানিক করতে হবে, কিভাবে তার নাম রাখতে হবে, কিভাবে তার শিশু জীবন কাটবে, কিভাবে তার কৈশোর জীবন কাটবে, কিভাবে তার যৌবন জীবন কাটবে, কিভাবে তার পৌরত্ব জীবন কাটবে, কিভাবে তার বার্ধক্য জীবন কাটবে, কিভাবে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কিভাবে সেই ব্যক্তিকে দাফন এবং কাফন করা হবে, সমস্ত কিছুই যিনি আমাদের কাছে খুলে খুলে বর্ণনা করে গেছেন, তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে অগণিত দ্বারা দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সমস্যাটা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি একটু আগে খাওয়ার ওখানে গেছিলাম, বা পথে দেখলাম যত মানুষ এখানে বসে আছেন, তার চেয়েও বেশি মানুষ মনে হচ্ছে খাওয়ার ওখানে কিংবা ইতস্তত ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। দুর্ভাগ্য আজকে আমাদের জাতির, আফসোস হয়, বেদনা হয়, হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, মা বোনদের কাছেও আমি অনুরোধ করছি, প্রথমত আমি আমার নিজের কথায়, আমার অক্ষমতার কথাই বলে রাখি, তথাকথিত যে জলসা, এই জলসার বক্তা আমি নই। তথাকথিত জলসার বক্তা আমি নই। কারণ হলো এই, আমার বক্তব্য কার সন্তুষ্টি হবে? মানুষের সন্তুষ্টির জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। বর্তমান বক্তা নামে যারা খ্যাত আর শ্রোতারাও যারা আসেন, তারা পরের দিন মূল্যায়ন করেন যে কে কতটুকু সুরেলা কণ্ঠে বক্তব্য রাখলো, মানুষের মনোরঞ্জন করতে পারলো, মানুষকে আনন্দ দিতে পারলো। এই ধরনের সাধারণত বক্তব্য হয়। আমি ব্যক্তিগতভাবে অপারগতা প্রকাশ করছি এই কারণেই, আমি সেই ধরনের কোনো বক্তা নই। তার কারণ হলো এই, সর্বপ্রথম পবিত্র আল কোরআন এবং সহিহ সুন্নাহ যদি আপনি পর্যালোচনা করেন,
তাহলে প্রথমত আপনাকে জান্নাতে যেতে হবে, জান্নাতের পথটা নিজেকে আগে সুগম করতে হবে, তারপরে আমার অধীনস্থদের জন্য আমার জান্নাতের পথ বলে দিতে হবে। আমি যদি কোনো বক্তব্য এজন্যই রাখি আল্লাহর সন্তুষ্ট নয়, আমি যদি আজকে ভেবে যাই এখান থেকে আগামী সেশনে আমার আবার এখানে বক্তব্য রাখতে আসতে হবে, পার্শ্ববর্তীতে আবার দাওয়াত যেন আমি পাই, আমার সন্তুষ্টি আল্লাহর না হয়ে যদি মানুষের দিকে চলে যায়, তাহলে আমার বক্তব্য জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে? কথা বলবেন। আমার বক্তব্য আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে? জাহান্নামে নিয়ে যাবে। আমি যে কথাটা বলছি এই কথা যদি আমি বাস্তবায়ন না করি, কারণ ইসলাম বা পবিত্র আল কোরআন আমাকে অনুমতি দেয়নি ওই কথা বলা যে কথাটা আমি নিজের জীবনে বাস্তবায়ন করি না বা করব না, আমারই নিষেধ আছে। পবিত্র আল কোরআন আমাকে নিষেধ করছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমাকে নিষেধ করছে পবিত্র আল কোরআন। সুতরাং আজকের আসার উদ্দেশ্য, যারা শ্রবণ করছেন আপনাদের কাছে আমার অনুরোধ হলো এই শ্রবণ সর্বস্ব শ্রোতা হয়েও জলসাতে না আসাটাই বাঞ্ছনীয়। কারণ পবিত্র আল কোরআন আমরা শুনি, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, পবিত্র আল কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ মুকুট আজ থেকে 1450 বছর পূর্বে তদানীন্তন কালের এক অসভ্য বর্বর নিকৃষ্ট জাতির কাছে এসেছিল। পবিত্র আল কোরআন আসার পর আমরা দেখেছি যে সারা পৃথিবীর ইতিহাসে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সমাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি অদ্যাবধি আসেনি। কোন সময়ে? যে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, দুনিয়ার যত রকমের পাপাচার, সমস্ত রকমের পাপাচার যে সমাজে হতো, সেই সমাজে এসে পবিত্র আল কোরআন এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছিল যে সমাজে চোর আর ছিল না, ডাকাত আর ছিল না, জিনাকার আর ছিল না, কোন রকমের অপকর্ম আর ছিল না। আজকের পৃথিবীতে তদানীন্তনকালে যদি বিশ্লেষণ করি, এক স্বল্প পরিসরে গুটি কতক মানুষ, ইসলামের দ্বান্দ্বিক দ্বন্দ্ব শুরু হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই শব্দটা আসমান থেকে যখন জিবরিল আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছিলেন, শুরু হয়েছিল। কিন্তু ইসলামের যদি আপনি ইতিহাস দেখেন, এই ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন বদরের যুদ্ধে যদি আমরা শুরু করি, বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল ভাই? 304 জন। কথা বলবেন, একটু জানারও দরকার আপনাদের, একটু কথা বললে সুবিধা হবে। কতজন ছিল? 313। বিপক্ষে কত ছিল? আমরা অধিকাংশ মুসলমানদের কিছুই জানি না। যদি মুসলিম সমাজ নিয়ে আলোচনা করি তাহলে দেখবো আমরা কিছুই জানি না। 1000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন শুরু হলো। যে বিজয় কেতন উড়েছিল, গোটা পৃথিবীর এক বিরাট ভূখণ্ড মুসলমানরা শাসন করেছিল গুটি কতক মানুষ। পৃথিবীতে আজকে মুসলমান কম না বেশি? তদানীন্তন কালের তুলনাতে কত বেশি? 800 কোটি যদি সারা পৃথিবীর মানুষ হয়, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে।
200 কোটি মুসলমান। সারা পৃথিবীতে যদি পর্যালোচনা করেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী 197টি দেশ তাদের জাতিসংঘের সদস্য, বেসরকারি মধ্যে 235টি দেশ। মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় 65টা দেশের রাষ্ট্র ক্ষমতায়। সারা পৃথিবীতে যত সৈন্য সংখ্যা আছে 3 কোটির মতো সৈন্য সংখ্যা, 1 কোটি মুসলমানদের। এমনি ভাবে যদি পর্যালোচনা করি, সারা পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, বিশেষ করে তৈল সম্পদ 85% মুসলমান কান্ট্রিতে। সারা পৃথিবীতে যত স্বর্ণ পরিবেশন হয়, স্বর্ণ লাগে সোনা, 65% মুসলিম দেশরা যোগান দেয়। সারা পৃথিবীর মুসলমানদের কাছে অঢেল সম্পদ। পারমাণবিক শক্তি ধরো কয়েকটি দেশ আছে। এত বৃহৎ কিছু থাকার পরেও মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত না লাঞ্ছিত নয়? কারণটা কি? এর ব্যাখ্যাটাই আজকে আপনাদেরকে করব। কোথায় সমস্যা আজকে আমাদের? মুসলমানদের আজকে সমস্যাটা কোথায়, যার কারণে আজকের পৃথিবীতে ভারতবর্ষের মতো দিকে যদি আমরা দেখি, সেখানেও আমরা লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অপমানিত। এক কঠিন বাস্তবতার মুখোমুখি আজকের আমরা। এর কারণটা কি? আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি? খুব সংক্ষিপ্ত পরিসরে গুটিগত কথা আপনাদেরকে বলবো। সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে আমরা পৃথিবীর ভূখণ্ডে বাস করছি। আমি একটু আগে বললাম 87 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে মানুষ। মহান রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটাকে কাজে লাগানোর জন্য। সর্বপ্রথম এ বিষয়ে আপনাদের কাছে আমি একটি তথ্য দিয়ে রাখি। বিশেষ করে আজকের এখানে এসে বুঝলাম মাদ্রাসাটা হেফজখানা চলছে। এই হেফজ সম্পর্কে বা পবিত্র আল কোরআন সম্পর্কে কয়েকটি কথা আগে বলে নিই। পবিত্র আল কোরআন দাবি করছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র আল কোরআন এমন একটি কিতাব, মহান রব্বুল আলামিন বলছেন এর সংরক্ষণ করার দায়িত্ব আমার। আপনারা এখানে অনেক বড় বড়, মানে বয়সে অনেক বড় আছেন বা অনেক শ্রোতা আছেন, হাফেজ কে কে আছেন একটু হাত উঠাবেন সামনে। একজনও নেই। মহান রব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করছে দেখুন। এই একটু আগে দুটো ছেলে এখানে এগুলো, বয়স কত ভাই ওদের? হ্যাঁ, 12-13 বছর। এই পৃথিবীতে বর্তমানে হাফেজ হয় 2 থেকে 2.5 বছরের বালিকেরা, যারা পবিত্র আল কোরআন তার নিজের ভাষা নয়। পৃথিবীতে আছে না নেই? পৃথিবীতে 7 কোটির মতো হাফেজ বর্তমান পৃথিবীতে প্রায় 5400 মতো ধর্ম, বড় বড় ধর্ম আছে 10-12টা। যদি পৃথিবীর কোন ধর্মের একজন ব্যক্তি বলতে পারবে না তার ধর্মগ্রন্থ আমার মুখস্থ আছে, কারণ মহান রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এর দায়িত্বটা, সংরক্ষণের দায়িত্বটা আমার। কিভাবে সংরক্ষণ করবেন? পৃথিবীতে আমরা জানি জবুর এসছে, ইনজিল এসছে, আমাদের অনেক ধর্মগ্রন্থ, বাইবেল আছে, ত্রিপিটক আছে, জেন্দাবেস্তা আছে, কত ধর্মগ্রন্থ আছে। পৃথিবীর একজন কোন মহামনীষী দাবি করেন না এই আমার ধর্মগ্রন্থটা আমার মুখস্থ আছে। অথচ এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ, যারা 2 থেকে 2.5 বছরের বালক বালিকারা। কতটা পৃষ্ঠা? 6 শতাধিক পৃষ্ঠার একটি কিতাব, নিজের মাতৃভাষা নয়। আপনাদের একটা কৃতি সন্তান মুর্শিদাবাদের লালগোলা একটি মাদ্রাসা,
একটি মেয়ে 5 মাসে মাত্র 5 মাসে কোরআন হেফজ করেছে। অনেক জায়গাতে আমাদের কাছে তথ্য আসে 3 থেকে 4 মাসের পর্যন্ত পবিত্র আল কোরআন গোটাটাই মুখস্থ করছে। এই পবিত্র আল কোরআন কিভাবে সংরক্ষণ হচ্ছে? যদি আপনি না করেন, মহান রব্বুল আলামিন বলছে ছোট ছোট বাচ্চাদের দিয়ে করার সামর্থ্য আমার আছে। শুধু কি তাই, আপনারা জানেন, আপনাদের বিশেষ করে আমরা দেখি আমাদের এলাকাতেও মুর্শিদাবাদের অনেক অন্ধ হাফেজ আছেন। আপনি বলুন, এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা নয়নবিরাম এমন দৃশ্য যে চোখ দিয়ে আমার মাকে দেখার ইচ্ছা হয়, আমার স্ত্রীকে দেখার ইচ্ছা হয়, আমার সন্তানকে দেখার ইচ্ছা হয়, মহান রব্বুল আলামিন চোখ দেননি এমন হাফেজ পৃথিবীতে আছে না নেই? লক্ষ লক্ষ মহান রব্বুল আলামিন এই হাফেজ এই পবিত্র এই মাটিতে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে এমন এমন হাফেজ আছেন যারা চোখে দেখে না, কানেও শোনে না। আছে না? না নেই? আছে। চোখেও দেখে না, কানেও শোনে না। মহান রব্বুল আলামিন এই চক্ষুষ্মান ব্যক্তিদেরকে জলদ গম্ভীর স্বরে ডেকে বলছে, তোমরা যদি আমার এই পবিত্র আল কোরআন সংরক্ষণ না করো, আমি সেই সত্তা, চোখ অন্ধ ব্যক্তিকে দিয়ে আমি সংরক্ষণ করতে পারি। চোখে দেখে না, কানে বধির এমন ব্যক্তিকে দিয়েও মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনকে সংরক্ষণ করছেন। করছেন না? করছেন না? করছেন। তাহলে আমরা অনায়াসে বলতে পারি, যেহেতু আজকের দিনে যদি আমরা এটা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব যে আমরা যারা পড়াশোনা করেছি, ভাই এখান থেকে 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, অথচ একটা কবিতা পূর্ণভাবে মুখস্থ আছে। কার কার একটু হাত তুলবেন? একটা কবিতা কিংবা একটা গদ্য, পদ্য কিংবা গদ্য থাকে না, নেই। কিন্তু মহান রব্বুল আলামিন এমন একটি ভাবেই তিনি সুচিন্তিতভাবে সুনির্দিষ্টভাবেই ওই ছোট ছোট বালক বালিকাদের দিয়ে 2 বছর 3 বছর 10 বছর 12 বছর ওই সমস্ত বালক বালিকাদের দিয়ে, অন্ধদেরকে দিয়ে, যারা চোখে দেখে না কানে শোনে না তাদেরকে দিয়ে মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনকে তা মহান রব্বুল আলামিন সংরক্ষণ করছেন। কারণ তিনি যে কথা বলেছেন সেটা অবশ্যম্ভাবী, পৃথিবীতে ঘটবে, এটা চূড়ান্ত সত্য কথা। সুতরাং পবিত্র আল কোরআন যদি আমরা সংরক্ষণ না করি, মহান রব্বুল আলামিন সংরক্ষণ করতে সক্ষম। সুতরাং সেই পবিত্র আল কোরআন থেকে গুটি কতক কথা মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআন পাঠিয়ে বলছেন যে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, পবিত্র আল কোরআন মহান রব্বুল আলামিন যা বলেছেন সেটা সত্য না মিথ্যা? যা বলেছেন সত্য, কোনো রকমের ব্যত্যয় নয়, কোনো রকমের মিথ্যা নয়। পবিত্র আল কোরআন যেভাবে যা বলেছেন সেটাই হলো চূড়ান্ত সত্য কথা। এই সত্য কথার দিক থেকে আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হলো এই, মানুষ প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। ভাই আমরা পৃথিবীতে চিরস্থায়ী জীবনে মরবো না, কে এমন কেউ আছি? মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের কাছে আসবেই। পবিত্র আল কোরআন আমাদের কি বলছে? যে আমাদেরকে জন্ম হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাই মৃত্যুর পরে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, পবিত্র আল কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি? যেমন পবিত্র আল কোরআন আমাদেরকে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পবিত্র আল কোরআন আমাদেরকে এই কথা শিক্ষা দিচ্ছে যে কাল কিয়ামতের মাঠে যখন আমরা উঠব, সেদিন আমাদের কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি বলছেন মহান রব্বুল আলামিন? সেদিন কিয়ামতের মাঠে
আমাদেরকে মুখ বন্ধ করে দেবেন, আমাদের হাত সেদিন কথা বলবে, পা সেদিন আমাদেরকে সাক্ষী দিবে। অর্থাৎ কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে। এই হিসাবের পরে জান্নাত এবং জাহান্নাম, এটা যেমন পবিত্র আল কোরআন আমাদেরকে বলছে, অপরদিকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমাদেরকে সৃষ্টি করেছিলেন মহান রব্বুল আলামিন কোথায়? জান্নাতে, তাই তো? আমাদের সৃষ্টি কোথায়? মূল জান্নাতে। আবার আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জান্নাতে যেতে হবে। এই জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে। এই পৌঁছানো, আসা এবং যাওয়া, এই যাওয়ার আমাদের ওই জান্নাতে ওঠার সিঁড়ির জন্য মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআন পাঠিয়েছেন। আমরা যদি পর্যালোচনা করি, যদি দেখি, আপনারা বলুন তো দেখি, আমরা এটা কোন ব্লক পড়ছে? সুতির মানুষেরা যখন আপনারা মুর্শিদাবাদ বহরমপুরে যান, পথে দেখতে পান যে বহরমপুর কোন দিকে ইন্ডিকেট করে দেখানো আছে কিনা? দেখতে পান? লেখা থাকে না? থাকে না? লেখা থাকে। আপনার সুদি কোন দিকে লেখা থাকে, ফারাক্কা কোন দিকে লেখা থাকে, মালদা কোন দিকে লেখা থাকে, কলকাতা কোন দিকে লেখা থাকে, মুর্শিদাবাদের কোন দিকে লেখা থাকে? কারণ লেখা থাকে এই কারণেই, আপনি যেন পথ হারিয়ে না ফেলেন। আপনি যেন পথ হারিয়ে না ফেলেন, পথ থেকে যেন আপনি বিচ্যুত না ঘটেন, এজন্য মহান দেশের সরকার বাহাদুর এই ব্যবস্থাটা করেছেন। আচ্ছা, আপনি বলুন, কোন বাসে বা ট্রেনে, বাসে যদি ওঠা হয়, বাসের কন্ডাক্টররা আপনার আসার আগে আপনাকে সতর্ক করে দেন না যে আপনার অমুক জায়গায় এসে গেছে, সুতি এসে গেছে, কিংবা বহরমপুর এসে গেছে, কিংবা উমরপুর এসে গেছে, বলে না? আপনি নিশ্চিত জানেন, তারপরও আপনাকে আবার শিখিয়ে দেওয়া হয় যে আপনার গন্তব্যস্থলে এসে যাচ্ছে, আপনি নেমে পড়ুন। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আচ্ছা, ট্রেনে আমরা প্রত্যেকেই ট্রেন টাইম জানি। ট্রেনের কাছে গেলে আবার ওখানে লাউড স্পিকারে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমার কোন ট্রেন কতটা দেরিতে আসছে, কতটা আগে পৌঁছাবে, পরে পৌঁছাবে, বলে দেওয়া হয় না? দেয় না? বলে দেওয়া হয়। এমনি ভাবে যদি বিচার বিশ্লেষণ করি, একটা করে বিচার বিশ্লেষণ করি, এর মৌলিক কারণ হলো এই যে সরকার বাহাদুর চায় না যে আপনি পথ হারা হয়ে যান, আপনি পথ ভুলে যান, এটা চান না। শুধু কি তাই, আজকে দিনে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো আমাদের গুগল ম্যাপ দিয়ে আমরা আমাদের পথ নির্ধারণ করে নিতে পারি। ঠিক না? ঠিক। তাহলে আমাদেরকে প্রত্যেকটা পথ নির্ধারণ করে যার গন্তব্যস্থলে পৌঁছানোর কথা বলা হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে মহান রব্বুল আলামিন এই গোটা কায়নাত সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করার পর তার জান্নাতে যাওয়ার পথের ঠিকানা বলে দেওয়ার দায়িত্বটা কার? মহান রব্বুল আলামিনের। এই জান্নাতে যেতে হবে কিভাবে, সেই জান্নাতে যাওয়ার সিঁড়ি, সেই জান্নাতে যাওয়ার পথ, সেই জান্নাতে যাওয়ার ঠিকানা, সেই জান্নাতে যাওয়ার জন্য বাস, সেই জান্নাতে যাওয়ার জন্য ট্রেন, সেই জান্নাতে যাওয়ার জন্য প্লেন, যা কিছুই হোক না কেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসছে সেটা হলো পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন যদি আমরা অনুসরণ করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং গন্তব্যস্থলে আই মিন লাইফ, আমাদের জান্নাতে যেতে হবে। সেই জান্নাতের সিঁড়িটা, জান্নাতটা আমাদেরকে বলে দেবে পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন মহান রব্বুল আমিন পাঠিয়ে বলছেন, যে একটা পড়লাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। পবিত্র আল কোরআন মহান রব্বুল আমিন বলছেন যে এই কোরআন আমি পাঠিয়েছি তোমাদের কাছে এই কারণেই, তোমরা জুলুমাত থেকে, অন্ধকার থেকে তোমরা আলোর পথে এই পবিত্র আল কোরআন তোমাদেরকে নিয়ে আসবে। কে দাবি করছেন? মহান রব্বুল আলামিন। কোরআনের আসার উদ্দেশ্য কি? যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আর দুনিয়ার যত পাপ আছে, যত রকমের খারাপ কাজ আছে, যত রকমের বুড়াই কাজ আছে, সমস্ত কাজ থেকে দূরীভূত করে দেবে পবিত্র আল কোরআন। এটা দাবি করছে কে? কার কথা? একটু কথা বলুন না ভাই।
আল্লাহর কথা। তাহলে কোরআন আমাদের কাছে যে পবিত্র আল কোরআন পেয়ে তদানীন্তনকালের অসভ্য বর্বর নিকৃষ্ট মানুষ যারা সুপথ পেয়েছিলেন, সেই কোরআন কি আমাদের কাছে আছে না নেই? আছে, আছে, তাই না? তাহলে সেই কোরআন যদি আমাদের থাকে, বিশ্ববিখ্যাত একজন মহামনীষী তিনি বলছেন, একজন আলেমকে ডেকে বলছেন যে আপনারা যে কোরআন পড়েন ওই কোরআনটাকে আমাকে একটা কপি দেবেন। বিশ্ববিখ্যাত একজন মহামনীষী একজন আলেমের কাছে চাইলেন, তিনি পবিত্র আল কোরআন দিলেন তার কাছে। দেওয়ার পরে বলছে আমি এই কোরআন চাইছি না। বলছে আপনি কোন কোরআন চাইছেন? এটাই তো আমরা পড়ি। বলছে না 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 না, এটা সম্ভব নয়। আপনারা যে কোরআন বর্তমান পড়ান বা পড়ান সেই কোরআন দেন আমাকে, আমি এই কোরআন চাইছি না। বলছে আমি তো বুঝতে পারছি না আপনি কোন কোরআন চাইছেন, কোরআন তো আমাদের একটাই, আর তো কোরআন নেই। বলছে তা কি করে সম্ভব? আমি তো কোরআনের ইতিহাস পড়ে জেনেছি যে কোরআন পড়ে একটা অসভ্য বর্বর নিকৃষ্ট অধঃপতিত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত একটা জাতি ছিল যারা তদানীন্তনকালের আরবের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিতে যারা ছিল তারা তো এই কোরআন পেয়ে চুরি ছেড়েছিল, ডাকাতি ছেড়েছিল, জিনা ছেড়েছিল, ব্যভিচার ছেড়েছিল, দুনিয়ার সমস্ত পাপ তারা ছেড়ে দিয়েছিল। আজকে তো আপনারা কোরআন পড়েন, অথচ সেই মুসলমানরা তো ধারাবাহিকভাবে আছে। আপনার কোরআন যদি এটাই হয় তাহলে সেই মানুষগুলো কোথায়? আমার কথা বুঝতে পারছেন? কতটুকু গুরুত্বপূর্ণ কথা। তাহলে যে পবিত্র আল কোরআন আমাদের কাছে পাঠানোর পরে একটা অসভ্য বর্বর নিকৃষ্ট জাতি এক সুসভ্য জাতিতে পরিণত হলো, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো যে সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, রাহাজানি ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা যদি পর্যালোচনা করি, আমরা পৃথিবীতে বড় বড় সংবিধানের কথা জানি। সারা পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, লিখিত বড় সংবিধান হলো ভারতবর্ষের সংবিধান। কত সালে? 1950 সালে এখানে এটা লাগু হয়েছিল। আজকের এই 80-85 বছর এই সময়ের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই সংবিধান 1.5 শতাধিক বার পরিবর্তন করতে হয়েছে মানুষকে ঠিক করার জন্য। তবু তো বলুন তো, মানুষ প্রকৃত অর্থে মানুষ হতে পেরেছে? পারেনি। কিন্তু পবিত্র আল কোরআন আজও আমাদের কাছে অবিকৃত অবস্থায় আছে, পরিবর্তন হয়নি। যে পবিত্র আল কোরআন তদানীন্তনকালের এক অসভ্য বর্বর জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করতে পেরেছিল, আজকের পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা প্রকৃত অর্থে সেই মুসলমান হতে না পারার কারণে আজকের মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত এবং অপমানিত সবচেয়ে বেশি। আজকে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমানেরা পবিত্র আল কোরআন পড়ে নামাজ পড়তে হবে না জানে না কয়জন? জানে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের পড়তে হয়? জানে না রোজা রাখতে হয়? জানে না সুদ খাওয়া যায় কি? জানে না সব কিছু জানে। যদি আমরা জিজ্ঞাসা করি এই মুসলমানরা মিথ্যা কথা বলে না মুসলমানরা? সুদ, মদ, জিনা, সমস্ত রকমের পাপ আজকে আমাদের ভিতরে বিরাজমান। অথচ পবিত্র আল কোরআন আমাদেরকে বলছে যে এই কোরআন যারাকে মেনে নেবে, কোরআন যারা গ্রহণ করবে, তাদের ভিতরে পাপ পঙ্কিলতা কিছু থাকবে না, পাপের কিছু থাকবে না। আর যদি মুসলমানদের পাপ না থাকে, মহান রব্বুল আলামিন আমাদের কি বলেছেন? আজকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখুন, একটু আগে বললাম 200 কোটি মুসলমান, অথচ যারা মারছে তারা মাত্র 1 কোটিও নয়। আপনারা জানেন ফিলিস্তিন? জানেন না? আপনারা জানেন তো নাকি? জানেন। ইসরায়েল বলে একটা দেশ, সেই দেশের জনগণ আজকে যদি আপনি গুগল সার্চ করবেন দেখবেন 90-92 লক্ষ মাত্র মানুষ। 74% মাত্র ইহুদি সেখানকার, মাত্র 74% ইহুদি। হিসাব করলে দেখা যায়
যে 60-62 বা 65 কোটি মাত্র ইহুদি হতে পারে, বাদ বাকি সেখানে মুসলমানরাও আছে কিছু। সেই মাত্র কিছু সংখ্যক ইহুদি গোটা পৃথিবীর মুসলমানদেরকে আজকের কিভাবে অত্যাচার করছে। অথচ সেই মুসলমান যারা 200 কোটি এই পৃথিবীতে মুসলমান বসবাস করছে, 200 কোটি মুসলমান বসবাস করছে, কিন্তু নির্যাতিত হচ্ছে কতিপয় ব্যক্তিদের দ্বারা মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কারণটা কি? এই কারণ পবিত্র আল কোরআন আমাদেরকে নির্দেশ করে দিচ্ছে, বলে দিচ্ছে, আফাতুমিনুনা বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মহান রব্বুল আলামিন বলছেন, কেন হচ্ছে এটা ভাই? যদি বিচার বিশ্লেষণ করি যে এর মৌলিক কারণগুলো কি, এর বিচার বিশ্লেষণ আজকে আমাদের করতে হবে, মুসলমান হিসেবে আমাদেরকে করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে ভাই দুনিয়ার জীবন আমরা লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত, ঘৃণিত হচ্ছি। আখিরাতের জীবন আরো আমাদেরকে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। একথা কে বলছেন? মহান রব্বুল আলামিন বলছেন। মহান রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আফাতুমিনুনা বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ। তোমাদের চরিত্র কি এমন হবে তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? আজকের পৃথিবীতে মুসলমানরা যদি দেখি, স্বার্থান্বেষী মুসলমান যারা পবিত্র আল কোরআনের যতটুকু তার স্বার্থের অনুকূলে পাওয়া যায় ততটুকুই তারা মানতে চায়, আর স্বার্থের বিপক্ষে যদি পবিত্র আল কোরআন কথা বলে তাহলে আজকের আমরা সেটা মেনে নিতে চাই না, মেনে নিই না। যদি আমরা সেটা না মেনে নিই, মহান রব্বুল আলামিন কি বলছেন? তোমরা দুনিয়ার জীবনে হবে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত এবং অপমানিত। তাহলে কোরআন যে কথা বলেছে যে কোরআন যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত আমাদের হবেই, সেটা হচ্ছে না, হচ্ছে না। আর আখিরাতে আমাদেরকে আরো ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যেতে হবে। পবিত্র আল কোরআন আমাদেরকে উন্নত শিক্ষা দিচ্ছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যদি, তোমাদের চরিত্র যদি এমন হয়, কি বললেন? ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে যা দিয়েছেন আমরাকে সেটা যদি গ্রহণ করি তাহলেই আমাদেরকে পরিত্রাণ, আর যদি সেটাকে গ্রহণ না করি তাহলে আমাদেরকে কি হবে? ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। দুনিয়ার জীবনে আমরা ফিতনাতে পড়ে যাব। আজকে দুনিয়ার জীবনে আমরা ফিতনার যদি বিচার বিশ্লেষণ করি, ভাই আমরা এখানে যারা বসে আছি এলাকার মানুষ সবাই নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিই না, দিই না? আহলে হাদিস নাকি পরিচয় দিই? আহলে হাদিস ভাই কাদেরকে বলে? আহলে হাদিস কাদেরকে বলে? একটু কথা বলবেন, কাদেরকে বলে আহলে হাদিস? বাস্তব এই অত্যাচারের কারণ, মুসলমানদের লাঞ্ছনার কারণ, অপদস্থের কারণ বিশ্লেষণ করতে হবে যে কোথায় আমাদের ত্রুটি ছিল। আমরা আহলে হাদিস বলছি, তাহলে আহলে হাদিসদের কাদেরকে বলে? আহলে হাদিস যারা পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস অকপটের চিত্তে দ্বিধাহীন ভাবে মানুষ মেনে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, আজকে যদি আমরা জিজ্ঞাসা করি আহলে হাদিস সমাজের মধ্যে পাপ আছে না নেই? আছে। মুসলমান মিথ্যা কথা বলছে, আহলে হাদিস মিথ্যা কথা বলছে। আজকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে সবচেয়ে বড় বিষয় হলো আহলে হাদিস। যে আহলে হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পৃথিবীর কোন নেতা নির্বাচন না করে পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসকে গ্রহণ করা। আচ্ছা ভাই, যদি জিজ্ঞাসা করা হয় আজকের দিনে, যদি এই আহলে হাদিস সন্তানদেরকে জিজ্ঞাসা করা হয় কলেমায়ে শাহাদাত কয়জন জানেন, যদি জিজ্ঞাসা করা হয় কি উত্তর আসতে পারে? কলেমায়ে শাহাদাত একেবারে মৌলিক বিষয়, যেখানে কলেমায়ে শাহাদাত যদি জিজ্ঞাসা করা হয় কয়জন জানেন? জানেন না। আজকে যদি জিজ্ঞাসা করা হয় এই এলাকায় যত মসজিদ আছে, আপনারা যারা বসে আছেন, যদি জিজ্ঞাসা করা হয় কালকে থেকে যে আপনাদেরকে কোরআন হাদিস মসজিদে বেশি শেখানো হবে, তাহলে মসজিদে মুসল্লি কমে যাবে না বেড়ে যাবে? হ্যাঁ,
কি বলছেন? কমে যাবে, বাড়বে না? তাহলে আজকে কোরআন হাদিস আজকের কোথায় আমরা মানছি? কোথায় আজকের আমরা মানছি? যদি আমরা কলেমায়ে শাহাদাত না জানি, আমরা মুসলমান হিসাবে দাবি করি কিভাবে? আমাদেরকে মুসলমান হিসেবে দাবি করার অধিকার কে দিল যে আমরা কলেমায়ে শাহাদাত জানি না? অথচ যে কলেমা পড়ার পরে আমরা যদি দেখি, পর্যালোচনা করি, তাহলে ওই কোরআন পেয়ে এমন একটি সুসভ্য জাতি তৈরি হলো, অন্যায় তাদের ভিতর থেকে দুর্বৃত হয়ে গেল। আপনি বলুন তো দেখি, পবিত্র আল কোরআন আসার পরে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই পরপর কয়েকটি আয়াত নাজিল হওয়ার পরে আমরা দেখলাম একটা জাতি তৈরি হলো কিভাবে। সামান্য সময়ের পরে যারা ইসলাম কবুল করছে, সেই ইসলাম কবুল করার কারণে যারা তদানীন্তনকালে ইসলাম কবুল করছে, কলেমায়ে শাহাদাত পড়ে নিচ্ছে, আমরা দেখতে পেলাম একটি সুসভ্য জাতি তৈরি হচ্ছে। কোন সে সুসভ্য জাতি? যাদেরকে এমন একটি জাতি তৈরি হলো যে জাতিকে আর পিছনের পদদলিত কেউ পৃথিবীর করতে পারছে না। তার কারণটা কি ছিল, কেমন ছিল? রাসূল সাল্লামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে সেদিন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলার কারণে, গুটি কতক কথা বলার কারণে, যে কথা বলতে চাইছিলাম, তদানীন্তনকালে যখন পবিত্র আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হচ্ছে, একটি একটি করে আয়াত অবতীর্ণ হচ্ছে, বলুন তো পবিত্র আল কোরআন পূর্ণভাবে অবতীর্ণ হয়নি। লক্ষ লক্ষ সাহাবী ছিলেন যারা পবিত্র আল কোরআনের সমস্ত আয়াত সম্পর্কে তারা ধারণা রাখতেন না। এমনকি আপনারা ইতিহাস যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রাসূল সাল্লাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, সেই সময় পর্যন্ত এসে দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এসে দেখলেন ঘোষণা হচ্ছে রাসূল সাল্লাম মারা গেছেন, তিনি উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। যে বলবে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে যে রাসূল সাল্লাম মারা গেছেন। ঠিক সেই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র আল কোরআনে একটি আয়াত পড়ে শোনালেন, তরবারি পড়ে গেল। এমনি ভাবে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব তদানীন্তনকালের গুটি কতক মাত্র আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। ঠিক সেই সময়ে যখন ওই আরবের বুকে চুরি ছিল, ডাকাতি ছিল, রাহাজানি ছিল, মদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, সমস্ত রকমের অপরাধ ছিল, সেই অপরাধের সময়ে যখন মাত্র কয়েকটি আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, এই পাঁচটি আয়াত যখন অবতীর্ণ হলো, পরপর দীর্ঘ সময়ের পরে তারপরে আয়াত নাজিল হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তার পরবর্তী আয়াত নাজিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সেই সমস্ত আয়াতের মধ্যে যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন ওই আয়াতের মধ্যে যেগুলো আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, এ মুহাম্মদ, তুমি চাদর আচ্ছাদিত হয়ে এবং বস্ত্র আচ্ছাদিত হয়ে ঘুমিয়ে থেকো না, তুমি ওঠো, মানুষের কাছে দাওয়াত পৌঁছাও, তুমি মানুষের কাছে দাওয়াত দাও। এই স্বল্প পরিসরে এই মাত্র গুটি কতক আয়াত সেখানে নাজিল হয়েছিল। মৌলিকভাবে যদি বিচার বিশ্লেষণ করেন, এই আয়াতের মধ্যে ছিল একটি হলো আল্লাহর পরিচিতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এটাই ছিল মৌলিক দুটি বিষয়। এক হলো আল্লাহ সম্পর্কে তোমার ধারণা রাখা, আর দ্বিতীয় হলো তুমি মানুষ, তুমি কে, তোমার সম্পর্কে ধারণা রাখা। এই দুটি বিষয় যখন স্পষ্ট হয়ে যাবে, তখন মানুষের কাছে আর পাপের কথা বলার মানে পাপকে তারা দূরীভূত করবে। মহান রব্বুল আলামিনকে চিনিয়ে দেওয়া, এই মাত্র যখন চিনিয়ে দেওয়া হলো, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
ওই সমস্ত সাহাবীদের উপরে এত অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছিল, এত অত্যাচার নেমে এসেছিল যা কল্পনাতীত ব্যাপার। কোন সে অত্যাচার? তপ্ত বালুকার উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে প্রস্ত্রাঘাতে নির্যাতিত করা হচ্ছে। সেই সময়ে দাঁড়িয়েও রাসূল সাল্লামের ওই সাহাবীদেরকে ইসলাম থেকে বিচ্যুত করা যাচ্ছে না। কারণ কি? তারা দেখেছিলেন যে রাসূল সাল্লাম যে আনিত বিধান পবিত্র আল কোরআন নিয়ে এসেছে, এই পবিত্র আল কোরআনের মধ্যে যে অমোঘ বাণী তিনি আমাদের কাছে দিয়েছিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে দিয়েছিলেন, সেই কলেমার বদলতে তিনি কি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সেই সঙ্গে আমরা দেখতে পাই ওই সমস্ত সাহাবীরা যারা জীবনে মদ খেত, ঘুষ খেত, জেনা করত, ব্যভিচার করত, রাহাজানি করত, পৃথিবীর সমস্ত রকমের পাপ করত, অথচ সেই পাপ থেকে তারা একেবারে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ইসলামের পতাকা তারা উড্ডীন করেছিলেন। সেই উড্ডীন করতে যে আমরা দেখতে পেয়েছি বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার অত্যাচার, খাব্বাবের অত্যাচার, খুবাইবের উপরে অত্যাচার, এই এক অত্যাচারের বিভৎস দৃশ্য আমরা দেখেছি। মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে একদিন শুয়ে আছেন। ঠিক ইত্য বছরে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? যেখানে আমাদের এই অত্যাচার দেখতে পাচ্ছেন, সময়ের উপরে দেখতে পাচ্ছেন, বিলালের উপরে দেখতে পাচ্ছেন, খাব্বাবের উপরে দেখতে পাচ্ছেন, যে অত্যাচার আমাদের উপরে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? রাসূল সাল্লাম সেদিন বলেছিলেন, হে খাব্বাব তোমরা বড় তাড়াহুড়ো করছো, আমি এমন একটি দিনের জন্য অপেক্ষা করছি যেদিন সানাতুল বিদা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন সুন্দরী সুশ্রী তরুণী তন্নী নারী পদচারণা করবে, তার দিকে পৃথিবীর কেউ আর তাকিয়ে দেখবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই দিন এসেছিল। শুধু তাই নয়, আমরা জানি হাতেম তায়ের, আমরা নাম জানি হাতেম তায়ের ছেলে, তিনি যখন ইসলাম কবুল করবে এই অবস্থাতে রাসূল সাল্লামের কাছে গেছেন, ইতস্তত করছেন। তিনি আদি বিন হাতেম তিনি যখন রাসূল সাল্লামের কাছে গেলেন তখন বললেন, এ আদি আমি বুঝতে পারছি তুমি কেন ইতস্তত করছো, কারণ তুমি দেখতে পাচ্ছ গুটিকতক মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা একেবারে দুস্থ মানুষ, অসহায় মানুষ ইসলাম কবুল করছে, তুমি তাদেরকে দেখে শঙ্কিত হচ্ছ। তুমি মনে রেখো এমন একটি দিন আসবে, তুমি হেরা চেনো, সেই হেরা থেকে মানুষ নারীরা পর্যন্ত নির্বিঘ্নে এসে মক্কা থেকে হজ করে তারা ফিরে যাবে, তাদের কোনোই ভয় থাকবে না। এবং শুধু তাই নয়, পারস্য এবং রোমের বিজয় কেতনের তিনি সেদিন সংবাদ দিয়েছিলেন। আদি বিন হাতিম তিনি বলছেন, এই দৃশ্যটাও আমরা দেখেছিলাম, এই দৃশ্যটা আমরা দেখেছিলাম। আজকের এই অবস্থা সেদিন আমরা দেখেছি। পারস্যের মতো আজকে যেমন দিন, যদি বিশ্লেষণ করি আমেরিকা, যদি বিশ্লেষণ করি চীন, যদি বিশ্লেষণ করি রাশিয়া, ঠিক পারমাণবিক শক্তি হওয়ার যেমন পরাশক্তি দেশ, তদানীন্তনকাল ছিল রোম এবং পারস্য। ইসলামের বিদায় কেতন উড্ডীন হয়েছিল। উড্ডীন হয়েছিল কেন? যদি বিশ্লেষণ করি তাহলে একটি মাত্র কারণ ছিল, পবিত্র আল কোরআন জীবনের পরতে পরতে তারাকে গ্রহণ করেছিল। কোন পর্যায়ে গ্রহণ করেছিল? কোরআন কিভাবে গ্রহণ করেছিল? আজকের আমরা দেখি, যদি এই সমাজে দিনের পর দিন ধর্ষণ বেড়ে যাচ্ছে না, যাচ্ছে না, ব্যাপক হারে বাড়ছে। আমরা জানি আমাদের পশ্চিমবাংলাতে একজন ধনঞ্জয় বলে ফাঁসি হয়েছিল, আমরা জানি উত্তরপ্রদেশে ধর্ষণের জন্য তাদেরকে ফাঁসি হয়েছে। কিন্তু ভারতবর্ষের এমন একটি ভূখণ্ড দেশ, দিনের পর দিন ধর্ষণ বেড়ে যাচ্ছে। পৃথিবীতে তাকে ধর্ষণ করলো, ধর্ষণ করার পরেও তারা আজকে স্বীকার করতে চায় না, চুরি করলে স্বীকার করতে চায় না, মদ খেলে স্বীকার করতে চায় না। কিন্তু যখন ইসলামের বাণী পৌঁছে গেছে তাদের কাছে, কিভাবে তারা ইসলামের কাছে ধরা দিয়েছে আর কিভাবে ইসলামের বিজয় কেতন উড়েছে, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব, আমরা জানি এই পবিত্র আল কোরআন যখন মানুষের কাছে পৌঁছে গেছিল, এই কোরআন কিভাবে মানুষকে অন্ধকার দিক থেকে আলোর পথে নিয়ে এসেছিল, যদি পর্যালোচনা করি তাহলে দেখব, গমিদি গোত্রের একজন মহিলা, তিনি পৃথিবীর চর্মচক্ষে কেউ দেখেনি যে তিনি যে পাপ করেছিলেন, জেনা করেছিলেন, পৃথিবীর কেউ দেখেনি, পৃথিবীর কেউই দেখেনি তিনি জেনা করেছিলেন। কিন্তু তিনি রাসূল সাল্লামের কাছে যে স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে
পবিত্র করুন, আমি জিনা করেছি পবিত্র করুন। রাসূল সাল্লামের কাছে বারে বারে বলছেন, রাসূল সাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, রাসূল সাল্লাম আবার বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছেন, বারে বারে বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছেন, কিন্তু তারপরেও তিনি বলছেন আমি দেখুন আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার গর্ভের দেখেন সন্তান চলে এসেছে। জিনা করার সাজাটা কি? আজকের দিনে আমরা জানি চোর ডাকাত লম্পট দিনের আলোতে দীপ্যমান আলোতে তারা ধরা পড়ার পরেও স্বীকার করে না। যিনি অপরাধ করছেন, যিনি চুরি করছেন, যিনি ডাকাতি করছেন, ধরা পড়ার পরে তার লয়ার যে কোর্টে এমন ভাবে সলজব করছেন মনে হচ্ছে যেন ইনি কোনো অপরাধী করেনি। অথচ ওই গমিদি গোত্রের মহিলা তিনি যে রাসূল সাল্লামের কাছে ধরা দিচ্ছেন যে আমি জিনা করেছি, জিনা করার পাপটা সাজাটা কি? যদি কেউ বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি তারা জিনা করে তাদেরকে রজম করতে হবে, বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর দিয়ে আঘাত করতে 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 তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে। এই সাজা পর্যন্ত আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে। ইসলামের ইতিহাসে জল জল করছে। ওই গমিদি গোত্রের ওই মহিলা যখন তাকে বলা হলো তোমার গর্ভের সন্তান, তুমি তো অপরাধ করেছো, তোমার সন্তান কোনো অপরাধ করেনি, তুমি যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তোমার বাচ্চাকে নিয়ে আবার এসো। বলুন তো আজকের দিনে এই পৃথিবীর মানুষকে সভ্য মানুষ করতে যে কত বই পড়ানো হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, শুধু তাই নয় মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য দেশে কোটি 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 টাকা খরচ করে প্রশাসন করা হচ্ছে। আর তদানীন্তনকালে রাসূল সাল্লাম একটি টাকা মানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য এক পয়সা খরচ করতে হয়নি। এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই সমস্ত মানুষ তারা এসে ধরা দিলেন। ওই গমিদি গোত্রের মহিলা যখন তাকে বলা হলো তিনি ডুকরে কাঁদতে 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 বাড়িতে চলে গেলেন। অজর নয়নে বাড়িতে কাঁদেন, কখন আসবে সেই দিন, আমার সন্তান কখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি রাসূল সাল্লামের কাছে যাব, আমার পাপকে স্খলন করব, আমার পাপকে দুনিয়া থেকে মিটিয়ে নেব, আমি আখিরাতে আমি যেন জান্নাত পেতে পারি। আমার সেই পথে যেতে হবে যেখানে আমার চূড়ান্ত গন্তব্যস্থল, যেখানে আমার সব কিছু হিসাব দিতে হবে, যেদিন আমার সাক্ষী দিতে হবে, আমার জবান সেদিন আমার কথা বলতে পারবে না, আমার হাত কথা বলবে, আমার পা সাক্ষী দেবে। এই ভয়ে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতেই কাঁদেন, বাড়িতে যাওয়ার পথে কাঁদছেন। যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে ওই মহিলা এসে রাসূল সাল্লামের কাছে আবার এসে ধরা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে ফিরে আসতে, তাই আমি ফিরে এসেছি। এই দেখুন আমার সন্তান, এই দেখুন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান আমাকে আপনি পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাম বিশ্বনবী দয়ার নবী তিনি দেখলেন এ অপরাধ করেছে, এই সন্তান অপরাধ করেনি, তিনি আবার নির্দেশ দিলেন তোমার সন্তান তো অপরাধ করেনি, তোমাকে রজম করলে এই মুহূর্তে সন্তানটা হয়তো বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যাবে, তার দুগ্ধ পানের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন, তুমি যাও তোমার সন্তানকে নিয়ে ফিরে যাও। যত সময় সে নিজে থেকে না খেতে শিখবে তত সময় তোমার আমার কাছে আসার প্রয়োজন নেই, যখন তোমার খেতে শিখবে তখন তুমি ফিরে এসো। কি দেখলাম দৃশ্য, তিনি বাড়ি গেলেন, আবার ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। বাড়িতে যে রাসূল সাল্লামের এই নির্দেশ পালন করার জন্য তিনি তার সন্তানকে লালন পালন করছেন, কত তাড়াতাড়ি তার সন্তান খেতে শিখবে এই চেষ্টা করছেন তিনি। মাঝে মাঝে শুকনো খাবার তিনি তার সন্তানের কে মুখে তুলে দিচ্ছেন। এই করতে 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 কিছুদিন পরে দেখা গেল তার সেই সন্তান একটু শুকনো খাবার, একটু শক্ত খাবার খেতে শিখেছে। অবশ্যই তাকে আবার ফিরিয়ে আনলেন। ফিরিয়ে আনার পরে তখন রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিলেন তোমাদের মধ্যে কেউ কি আছে এই ছোট্ট বাচ্চাকে নেওয়ার মতো, যাকে পালন করবে তোমরা? একজন সাহাবী রাজি হয়ে গেলেন, তখন তাকে রজম করা হলো। খুব সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি এই কারণেই, আপনি বলুন একজন মানুষ সৎ জ্ঞানে যদি কারো ফাঁসি দেওয়া হয়, যদি কারো গুলি করে মারা হয়, একটি দৃশ্য আপনি বলুন তো, একজন মা একটা সন্তানের কথা কত ব্যথা বেদনায় জর্জরিত হয়ে যায়। একজন মা যদি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি জিজ্ঞাসা করা হয় আপনি বাঁচলে আপনার সন্তান বাঁচবে না, আর সন্তান বাঁচলে আপনি বাঁচবেন না, আপনি কি চান বলুন?
একজন আদর্শবান মা সে নির্দ্বিধায় বলে দিতে পারে, আমি পৃথিবীতে চলে যাচ্ছি, আমার গর্ভে যে সন্তান আছে সে যেন পৃথিবীর মুখ দেখে, আমি সেটাই চাই। আর ওই মা কোন সে কথা শুনেছিলেন, যে কথা শোনার পরে তিনি জীবনের সমস্ত কিছু মায়া উপেক্ষা করে সন্তান কোথায় রেখে যাচ্ছেন, তিনি নির্দিষ্টভাবে সেই তো মাত্র এখনো 2 বছর বয়স হয়নি সন্তানের, সেই সন্তান রেখে যাচ্ছেন আর নিজেকে রজম করে নিচ্ছেন নিজেকে। তাকে দেখেছি যে ইতিহাস, তার কারণ এই পবিত্র আল কোরআন মানুষকে যতটুকু সৎ করতে পারে, পৃথিবীর কোনো শাসন দিয়ে, কোনো ত্রাসন দিয়ে মানুষকে সৎ করা যায় না। যার কারণে পবিত্র আল কোরআন পূর্ণভাবে মেনে নেওয়ার কারণেই আমরা দেখতে পাই যে ইসলামের বিজয় কেতন উড়েছিল। এমনি ভাবে যদি আমরা বিশ্লেষণ করি, যা তার আয়াত পড়েছিলাম, ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। এই আয়াতে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো পবিত্র আল কোরআন এখানে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আপনারা জানেন, ইতিহাস জানেন, তবু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। একটি হলো ওহুদের যুদ্ধ, আর একটি হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মহান রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে রাসূল সাল্লামকে সাহায্য করে ইসলামের বিজয় কেতন উড্ডীন হয়েছিল না হয়নি? তার পরবর্তী যুদ্ধের নাম কি ছিল? ওহুদের ময়দানে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে বেশ কিছু সাহাবীদেরকে, 50 জন সাহাবীদেরকে রোমা নামক পাহাড়ের, ওহুদের পাদদেশে পাশে একটি ছোট্ট পাহাড় আছে, সেই পাহাড়ের নির্দেশ দিয়েছিলেন। সেই পাহাড়ের সুরক্ষিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? যে তোমরা জয় দেখো আর পরাজয় দেখো, যে অবস্থায় হোক না কেন তোমরা যেন ওই জায়গাটা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে এসো না। রাসূল নির্দেশ দিলেন। এই নির্দেশ, একটি যুদ্ধে জয় আর একটা যুদ্ধে পরাজয়। কতটুকু পরাজয়? এক ইসলামের এক বেদনাবিদুর ইতিহাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, 70 জন সাহাবী মারা পড়েছিল। কি এক হৃদয় বিদারক ঘটনা। এমনকি রাসূল সাল্লাম মৃত্যু সংবাদ পর্যন্ত তার প্রায় কানে পৌঁছে গেছিল, মানুষের কানে পৌঁছে গেছিল। কারণটা কি ছিল? একটি মাত্র কারণ যদি আমরা বিশ্লেষণ করি, উম্মতে মুহাম্মাদের কাছে বিরাট এক শিক্ষা রেখে গেলেন রাসূল সাল্লামের আদর্শ দিয়ে। কোন শিক্ষা? যদি সেদিন ইসলামের ইতিহাসে এই সমস্ত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীর, যাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই কথা বলেছিলেন, জয় হোক পরাজয় হোক তোমরা ওখান থেকে যেন পশ্চাৎপদতা হবে না, তোমরা ওখান থেকে যুদ্ধের ময়দানে আসবে না। প্রাথমিক পর্যায়ে যুদ্ধের যখন জয় চলে আসলো, তখন তারা কি করলেন? আকল খাটালেন, বুদ্ধি খাটালেন, বিবেক খাটালেন। খাটানোর পরে ওই সমস্ত সাহাবারা কিছুটা বিদ্রোহ মতো করে বা অমান্য করে, আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বকে অমান্য করে মাত্র গুটিকত সাহাবী সেখানে ছিলেন, বাদ বাকি সব চলে আসলেন ওহুদের ময়দানে। এই ওহুদের ময়দানে আসার পরে সেখানে দেখা গেল ভীষণ দিক থেকে আবার ফিরে এসে অতর্কিত হামলা চালিয়ে শত্রুপক্ষ সেনারা মুসলমানদের 70 জন সাহাবীর হত্যা করলেন। ইসলামের ইতিহাস এখানে কি রাসূল সাল্লামকে আল্লাহ সাহায্য করতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু গোটা পৃথিবীর উম্মতের কাছে এই শিক্ষা দিলেন, তোমরা শোনো, তোমরা যদি আকল খাটাও, বিবেক খাটাও, বুদ্ধি খাটাও, কোনোটাই কাজ হবে না যদি তুমি কাজ রাসূল সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে না করো। এই শিক্ষাটা দিয়ে গেলেন আমাদের। যার কারণে দেখতে পাই যে রাসূল সাল্লাম এমনকি ওই দিন নিজে আহত হয়েছিলেন, মর্মন্তুদভাবে আহত হয়েছিলেন। ইসলামের বিজয় কেতন কিন্তু সেদিন উড্ডীন হয়নি। চূড়ান্ত হয় একটি মাত্র কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা সময়ের জন্য হলেও তারা সাময়িকভাবে রাসূল নির্দেশকে অমান্য করেছিলেন। আজকের
একেবারে পরিশেষে যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সময় একেবারে শেষ, যে কথাটা বলতে চাই, এই সারনজ্জাস যদি আমরা ব্যাখ্যা করি, মুসলমানদের সৈন্য যদি আজকের মুসলমানরা 200 কোটি না 2000 কোটি হয়, তাহলে মুসলমানদের কল্যাণ হবে না, মুসলমানদের বিরাট কিছু লাভবান হবে না। মুসলমানদের যদি কল্যাণ করতে হয়, তাহলে মুসলমানদেরকে সার্বিকভাবে যদি সঠিক পথ এবং পদাঙ্ক অনুসরণ করতে হয়, রাসূল সাল্লামকে পূর্ণভাবে অনুসরণ আমাদেরকে করতে হবে। যদি আমরা না করি, ইসলামের অনেক ইতিহাস আছে, আপনারা জানেন রাসূল সাল্লামের ইন্তেকালের পরে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল, ইতিহাস থেকে আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে গেলেন। নির্বাচিত হওয়ার পরেই অনেক ঘটনা, সেখানে একটার পরে একটা, সেখানে একটা বড় ঘটনা ছিল এই, ওসামা বিন জায়েদ, মাত্র 17 বছরের বালক, তাকে করা হচ্ছে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি করে পাঠানো হচ্ছে, আর তার অধীনস্থ করা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা, যুদ্ধ বিশারদ যারা ছিলেন, তারা পর্যন্ত তার অধীনস্থ করা হচ্ছে। বলুন, সেই কঠিন পরিস্থিতি, দেশের রাষ্ট্রনায়ক মারা গেলেন। রাসূল সাল্লাম যেমন নবী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। এই মৃত্যুর পরেও যখন ওমরে ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে যখন তিনি সর্বপ্রথম নির্দেশ দিলেন, রাসূল সাল্লামের অসমাপ্ত কাজ রোমানদের বিরুদ্ধে, রোমান কারা জানেন? আজকের আমেরিকা সমতুল্য, রাশিয়া সমতুল্য, চীন সমতুল্য যাচ্ছে কে? কতিপয় সাহাবী নিয়ে ওসামা বিন জায়েদ যাচ্ছে, মাত্র কৃতদাসের পুত্র, পালক পুত্র কৃতদাসের পুত্র ওসামা বিন জায়েদ যাচ্ছে, সেনাপতি, মাত্র 17 বছর বয়স। কি পরামর্শ দিচ্ছেন? কারা পরামর্শ দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, এ খলিফাতুল মুসলিমিন, আপনি অন্ততপক্ষে একটি কথা শুনুন, এই মুহূর্তে আপনি রোমানদের বিরুদ্ধে সৈন্য সংখ্যা পাঠাবেন না। শুনছেন না? অনেক লম্বা চড়া ঘটনা। শেষে বলছেন, যদি পাঠাতে হয় অন্ততপক্ষে ওসামা বিন জায়েদকে ওই নেতৃত্ব থেকে পাঠাবেন না। ছোট্ট মাত্র বালক, ও যুদ্ধ বিশারদ নয়, ওকে পাঠাবেন না। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, রাসূল সাল্লাম যে হাতে পাগড়ি পরিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, যদি এই সিদ্ধান্ত পরিবর্তন আমাকে করতে হয়, তাহলে আসমান থেকে ওই নবী সাল্লামকে আবার জীবিত হতে হবে এবং তার উপরে নির্দেশ আসবে, তারপর আমি এটাকে অমান্য করতে পারি। কি ইতিহাস দেখলাম! রোমানদের বিরুদ্ধে ওই বালক ওসামা বিন জায়েদের নেতৃত্বে সেদিন কিন্তু যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল। আজকের মুসলমান, পারমাণবিক শক্তি থাক, লক্ষ কোটি থাক, অর্থ থাক, যাই কিছু থাক না কেন, আমাদের বিজয় অর্জন হবে না যত সময় আমরা পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ না করব। পবিত্র আল কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে কি, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। মহানবী বলছেন, দুনিয়ার কর্তৃত্ব আমি তোমাদেরকে দেব। কি করতে হবে আমাদের? কি দায়িত্ব করতে হবে আমাদের? আল্লাহ এখানে বলছেন, তোমরা আমাকে শরীক করবে না। আজকের মুসলমানদের যদি টাকা একটা একটা করে বিশ্লেষণ করি, মুসলমানরা দুনিয়ার সমস্ত রকমের পাপ থেকে নিয়ে দুনিয়ার সমস্ত কিছুকে আজকে আমরা সব নিজেদেরকে আত্মস্থ করেছি, পাপের পঙ্কিলতায় আজকে আমরা নিমজ্জিত হয়ে পড়েছি। পবিত্র আল কোরআনের কাছে আমরা ফিরে যাচ্ছি না। যদি আজকে আমরা ফিরে যাই, তাহলে আমাদের হিত গৌরব আবার পুনরুদ্ধার হবে, আবার আমরা মানুষ হব, বিশ্ব সবাই আবার আমরা সেই আসন লব। বিশ্ব মোরা সেলাম সেরা হয়ে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত মোরা আজ ছাড়িয়া কোরআন। সুতরাং আজকের আমাদের উপরে যত রকমের পৃথিবীতে এই অত্যাচার, আজকে যত রকমের নির্যাতন, যত রকমের অবিচার যা কিছু হচ্ছে, তার মৌলিক কারণ যদি বিচার বিশ্লেষণ করি, সে তার কারণ হলো আমরাই, এটা অন্য কেউ নয়। যদি আজকে আমরা প্রকৃত মুসলমান হতে পারি, মহান রব্বুল আলামিন অন্যত্র বলছেন যে, কি বলছেন, যে তোমরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, তোমরা মুমিন হও, মুমিন হও। আপনি বলুন, ঘটনা বলতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যাবে। যখন মূসা আলাইহিস সালাম পালাচ্ছেন, আর সৈন্য সংখ্যা কোথায়? ফেরাউনের সৈন্য
একেবারেই কাছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ বলছেন, এই তো আমাদের ধরে ফেললো, আর কোথায় পালাবার পথ নেই। আমরা সেদিনও দেখেছি মুসা আলাইহিস সালামকে তার বিশ্বাস রেখেছিলেন আল্লাহর উপরে, ঈমান রেখেছিলেন, ঈমানদার হতে বলেছিলেন। আমরা যদি পর্যালোচনা করি ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন যে আমাকে আগুনে ফেলার পরেও আমি বেঁচে থাকবো, এটা জানতেন বলে মনে হয় আপনাদের? জানতেন না, কারণ আল্লাহর হুকুম পালন করেছিলেন। পৃথিবীর ইতিহাস যদি আপনি একটা একটা করে পর্যালোচনা করেন, ঈমান যদি আপনার পাকাপোক্ত হয়, ঈমানদার যদি আমরা হতে পারি, ঈমান যদি আমাদের মজবুত হয়, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের কাছে শক্তি নয়। আর ঈমানের যদি দুর্বলতা থাকে, তা পৃথিবীর যত শক্তি থাক সেই শক্তি মুসলমানদের কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, পবিত্র আল কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন দুনিয়াতে আমাদের শান্তিতে রাখার জন্য এবং পরলৌকিক জীবন ও মুক্তির জন্য। এই পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস যদি আমরা জীবনে আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের হিত গৌরব, আমাদের মানে পুনরুদ্ধারের শক্তি আমাদের আবার আসতে পারে। আর যদি তাই না হয়, মুসলমান আমরা ওই কবি কাজী নজরুল ইসলাম দুঃখ করে বলেছিলেন, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফিকা ও হাদিস চষে। হানাফি ওয়াহাবি লামাজাবির তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল হাকিল তলপিতল। ভিতরের দিকে যত মরিয়াছি মোরা, বাহিরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। আজকের পৃথিবীতে মুসলমান আমরা গরু ছাগলের মতো বেড়ে চলেছি। আমাদের আজকের কোনো রকমের দিক নির্দেশনা ঠিক নেই, আমরা ঠিক করতে পারছি না আমরা কোথায় চলেছি। আমাদের নেতা ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর যদি দিকে তাকান, তাহলে দেখবেন যার আদর্শ সবচেয়ে বেশি গ্রহণ করছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, এই কিছুদিন আগে একজন আমেরিকার নিউ ইয়র্কের সিটির মতো জায়গাতে, যেখানে মুসলমান একজন মেয়র হলেন, আজকে বিজয় কেতন আস্তে 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 উড্ডীন হয়ে যাচ্ছে। আর আজকে আমরা কোথায় প্রান্তিক হয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, পবিত্র আল কোরআন আমাদেরকে বলছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াইন্নামা তাওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরিশেষে আপনাদের কাছে যে অনুরোধটা রাখতে চাই, পবিত্র আল কোরআন বলছে সফল জীবন হলো ওই মানুষের যার জাহান্নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাতে যেতে পারলো। আজকে যদি আমরা জান্নাতে না যেতে পারি, দুনিয়ার বিত্ত বৈভব টাকা পয়সা যা কিছু আছে এই কোনোটাই আপনার নয়। আল্লাহ কোরআনে বলছে এটা দুনিয়ার মাত্র আমাদের চোখের ধাঁধা, এটা লৌকিকতা, এই দুনিয়ার শুধু খেলতামাশা ছাড়া কিছুই নয়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাখবো, জীবনের বিত্ত বৈভব টাকা পয়সা যা কিছু আছে না কেন, তার বিনিময়ে যদি আমরা ওই ফামান যুহজিয়া আনিন নার, ওই আগুন থেকে পরিত্রাণ না নিতে পারি এবং জান্নাতে যদি না যেতে পারি, তাহলে ইহলোকের জীবন আমাদের ব্যর্থ এবং পারলোকের জীবন আমরা আমাদের এক অসম কষ্টের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস যথার্থভাবে অধ্যয়ন করে এই সেই মোতাবেক যথাযথভাবে যেন আমরা আমল করতে পারি, দুনিয়ার জীবনে আমরা যেন শান্তি পেতে পারি এবং আখিরাতের জন্য আমরা মুক্তি পেতে পারি। এ তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ ওয়া আহসান জাযা। আজকে আমাদের এখান থেকেই আমরা সমাপ্ত করব। তার পূর্বে আবারও আপনাদের বলছি, এখনও যারা আছেন 5 টাকা 10 টাকা 20 টাকা যার কাছে যেমন আছে আপনারা আমাদের টেবিলে দিয়ে যাবেন। একটু আমাদের গণনা চলছে, কত টাকা কালেকশন হয়েছে ইনশাআল্লাহ আমরা ডিক্লেয়ার করব। আপনাদের অনুরোধ করব, আমাদের হায়াত